বন্ধুরা, এবার চলে এসেছে আমার পূর্ববর্তী পর্বে শেখানো সূত্রগুলির প্রয়োগ, অর্থাৎ ছবিতে আমি যেগুলো তোমাদের বলেছি সেগুলো কি করে প্রয়োগ করব। দেখো, এখানে 4টি গোলক আছে। এবার প্রত্যেকটিতেই আমি আলাদা আলাদা প্যাটার্ন দিয়ে আমি আলো ছায়ার তারতম্য ঘটিয়ে একটি চিত্র অঙ্কন করব। তোমরা ভালো করে লক্ষ্য রাখো যে আমি কোথায় কোন প্যাটার্ন ইউজ করছি। এই প্রথম যে গোলকটিতে আমি আলো ছায়া তারতম্য ঘটাচ্ছি অর্থাৎ শেডিং করছি, এটা করছি আমি হ্যাচিং পদ্ধতিকে অবলম্বন করে আমি এই গোলকটির মধ্যে আলো ছায়া তারতম্য ঘটিয়ে একটি সুন্দর এবং বাস্তব গোলকচিত্রে রূপান্তরিত করছি এবং তার শ্যাডো অর্থাৎ বলের নিচে আলো না পড়ায় যে অন্ধকারাচ্ছন্নতা তৈরি হয়েছে সেটাতেও আমি সেম হ্যাচিং পদ্ধতির দ্বারা শ্যাডো তৈরি করছি। নেক্সট আমরা করছি ক্রস হ্যাচিং, অর্থাৎ ক্রস হ্যাচিংয়ের মাধ্যমে আমরা আলো ছায়া তারতম্য ঘটিয়ে এই গোলকটিকে বাস্তব চিত্রে রূপান্তরিত করব, অর্থাৎ যেন মনে হয় শেডিং করার পর যে হ্যাঁ সত্যি সেটি বল এবং তার উপর আলো ছায়া তারতম্য ঘটিয়ে সেটা একটি গোলাকৃতি আকার ধারণ করেছে। তোমরা দেখো কি করে করছি। আর তোমরা অবশ্যই বাড়িতে এই ধরনের প্র্যাকটিসগুলো করবে, তাতে তোমাদের পড়াশোনার মনোযোগ বাড়বে, তোমাদের হাতের লেখা সুন্দর হবে, তোমাদের দৃষ্টিকোণ বাড়বে এবং ব্রেনের অর্থাৎ মস্তিষ্ক ডেভেলপ হবে। তোমরা দেখো কি করে করছি। এর নিচেও শেডিংটা আমি অর্থাৎ যে ছায়ার অংশটি সেটিও ক্রস হ্যাচিংয়ের সাহায্যে করব। তোমরা পরপর দেখো আমি কোন কোন পদ্ধতি কোথায় কোথায় ইউজ করছি। বন্ধুরা, এর পরবর্তী গোলকের মধ্যে আমরা করব স্টেপলিং অর্থাৎ ডট। যেখানে আলো বেশি পড়ছে সেখানে ডটের পরিমাণ কম এবং যেখানে শ্যাডো পার্ট সেখানে ডটের পরিমাণ বেশি। এবার তোমরা দেখো আমি এটা কি করে সম্পূর্ণ করছি এবং আলো ছায়া তারতম্য ঘটিয়ে এটিও একটি বাস্তব গোলকচিত্রে ফুটিয়ে তুলছি। তোমরাও খাতার মধ্যে পেন্সিল নিয়ে এটিকে অঙ্কন করার চেষ্টা করো। আজকে আমি গোলক দিয়ে বোঝাচ্ছি, পরবর্তী সময়ে আরও নানা রকম জিনিস দিয়ে তোমাদেরকে আমি বোঝাবো। যেমন ফুলদানিও হতে পারে, কোনো পাথর হতে পারে, কোনো মডেল হতে পারে, কোনো খেলনা হতে পারে। এই সমস্ত কিছুকেই আমি এই 4 ধরনের পদ্ধতি দিয়েই শেডিং করে দেখাবো। আর বন্ধুরা, তোমাদেরকেও আমি বলছি যে তোমরা অবশ্যই আমাকে তোমাদের কিছু ছবি আমার কমেন্ট বক্সে অবশ্যই দিও আর জানিও এই পদ্ধতিগুলোর মধ্যে তোমাদের সবথেকে প্রিয় পদ্ধতি কোনটা লাগলো। তোমরা অবশ্যই ছবি আঁকো আর নতুন নতুনভাবে শেখো। বন্ধুরা দেখো, আমি নিচের ছায়া যেখানে আলো পড়ছে না সেটিও স্টেপলিং পদ্ধতির মাধ্যমেই অর্থাৎ ডট পদ্ধতির মাধ্যমেই দেখাচ্ছি। আমি প্রত্যেকটাতেই যা যা করেছি তার ছায়া অর্থাৎ অন্ধকার অংশে সেই পদ্ধতি ইউজ করছি। তোমরা দেখো প্রত্যেকটিতে তোমরা বুঝতে পারছো কি না। এর পরের পদ্ধতি আমরা করব ব্লেন্ডিং। এবার দেখো এটি কী ধরনের পদ্ধতি। দেখো, ব্লেন্ডিং করতে গেলে র্যান্ডম তোমরা পেন্সিল নিয়ে 6B 4B নিয়ে তোমরা শেডিং পার্ট করতে থাকবে। এবার ব্লেন্ডার দিয়ে অর্থাৎ এটাকে পেপার স্টাম্পও বলা হয়, তোমরা অনলাইনেও পেয়ে যেতে পারো বা দোকানেও পেতে পারো। এইটি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে হয়। তোমরা দেখো আমি কি করে ব্লেন্ড করছি। অন্ধকার দিক বাড়ানোর জন্য আমি একটু ডার্ক পেন্সিল ইউজ করছি আর যেগুলো হালকা সেগুলোতে 2B পেন্সিল ইউজ করলেও হবে।
এবার দেখো নিচের অংশগুলিতেও আমি ব্লেন্ডিং করলাম, অর্থাৎ যেখানে ছায়া পড়ছে। এবার বলো বন্ধুরা, তোমাদের এই 4টি বলের মধ্যে সবথেকে কোনটি প্রিয় লাগছে? আর তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। তাহলে আজকে শিখলাম হ্যাচিং, ক্রস হ্যাচিং, স্ট্যাপলিং অ্যান্ড ব্লেন্ডিং। এই 4টি পদ্ধতিতে আমরা আজকে ছবি আঁকা শিখলাম। বন্ধুরা, আমার শেখানো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও আর মতামত জানাও। প্রতিদিন আঁকো আর শেখো।